শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড় হয়, এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে। তাই আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে আপনাদেরকে পুরো বিষয়টাকে সংক্ষেপে ধারণা দেব। এইখানে যে স্টকগুলো দেখছেন, এগুলো হচ্ছে ইন্টারডে সেলিংয়ের। এই স্টকগুলো আমি ম্যানুয়াল টাইপ করি এমনটা নয়, এখানে বেশ কিছু ফর্মুলা ইউজ করা হয়েছে। টেকনিক্যাল ফান্ডামেন্টালে সেই ফর্মুলার বেসে এই স্টকগুলো অটোমেটেড ফিল্টার হয়ে এখানে ধরা পড়ে। এটা কোনো নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। লাইভ মার্কেটে এই রেটগুলো কন্টিনিউ চেঞ্জ হতে থাকে, এই নাম একটা একটা করে ফিল্টারে ধরা পড়ে। আর আমি টিপসে বিশ্বাস করি না, তাই আমি আমার স্টুডেন্টদেরকে এখানে কী কী ফর্মুলা ইউজ করা হয়েছে সেগুলোই শিখিয়ে দিই। তার কারণ হচ্ছে আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। আর স্টক মার্কেট যেহেতু প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা, মুখের কথার কোনো মূল্য নেই। তাই পারফরমেন্সকে চলুন আমরা এক ঝলকে একটু যাচাই করে নিই। এগুলো সেলিং ছিল, এটা ট্রেড এক্সিকিউট হয়নি, বাকি সব কটা ট্রেড এক্সিকিউট হয়েছে। আজকে ডেজ লো কত এখানে দেখতে পাচ্ছেন, কোনটা থেকে কত % বেনিফিট পাওয়া গেছে সেটা এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট। এই স্টকগুলো আজকে বাইংয়ের জন্য ধরা পড়েছে, এগুলো প্রত্যেকটাই এক্সিকিউট হয়েছে। আর কোনটা থেকে কত % বেনিফিট আসছে এখানে দেখতেই পাচ্ছেন। আর এখানে আরেকটা কথাও না বললেই নয়, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেই ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী বেনিফিট দিতে পেরেছে। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ 14 দিনের জন্য যে স্টকগুলোকে আমরা বিবেচনায় রাখতে পারি। 14 দিন আগে যেই স্টকটা আমাদের লিস্টে এসেছিলো, যা গতকাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, সেটা হচ্ছে সিরমা। সেটা 504 টাকা 40-এর উপর বাইং হয়েছিল, ম্যাক্সিমাম হাই করেছে 16.55, মাত্র 2.41% গেন দিয়েছে। আর আমি সুইং ট্রেডে অন্তত 4% গেন না দিলে সেটাকে ভালো পারফরমেন্সের মধ্যে ফেলি না, এই পারফরমেন্সটাকে আমি খারাপের মধ্যেই ফেলবো। এরপর যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে শর্ট টার্মের জন্য, অর্থাৎ যে কোম্পানিগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছিল, সেরকম কিছু কোম্পানির নাম। আর এরকম কোম্পানির নাম কিভাবে আমি খুঁজে বার করি সেটাই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই। আমি কিন্তু কোনো রকম টিপস প্রোভাইড করি না। শুধু আপনারা এটা দেখে নিন যে আমি যে ফর্মুলাগুলো শেখাচ্ছি সেই ফর্মুলাগুলোর বেসে যেহেতু এই স্টকগুলো ধরা পড়ছে, তা আদতেও এই স্টকগুলো ভালো পারফর্মার কিনা। দেখুন এই স্টক কবে ওয়াচ লিস্টে এসেছিলো, সেদিন তার কি দাম ছিল, আজকে তার কি দাম আছে, আজকে কত % আপ ডাউন আছে, লাস্ট 55 দিনের মধ্যে ওর কতটা হাই করেছিল। এই যে নামগুলো আজকে ওপেন দেখছেন, এই নামগুলো আমি 1 জুলাইতে ওপেন করেছি। তার আগে পর্যন্ত কিন্তু এই নামগুলো ঢাকাই থাকে, কারণ জুলাই মাস থেকে নতুন রেজাল্ট আসা শুরু হয়, তাই এগুলো এখন পুরোনো হয়ে গেছে। আবার যখন নতুন রেজাল্ট আসা শুরু করবে আমি এখানে অ্যাড করতে শুরু করব, কিন্তু অ্যাজ ইট ইজ নামগুলোকে ঢেকে রেখেই ভিডিও চলবে। আবার 1 অক্টোবর গিয়ে আমি সেই নামগুলোকে ওপেন করে দেবো। এখানে দেখতে থাকুন কতদিন হোল্ডিং হচ্ছে, কোনটা কত % গেন দিচ্ছে। আর ওভারঅল এটার অ্যাভারেজ করলে সেটা প্রায় 50% গেন দিচ্ছে। এটা একটা কাল্পনিক পোর্টফোলিও, এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও নয়। আর এখানে কতদিন কি হোল্ডিং হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। অ্যাভারেজে আমি যদি 2 মাস ধরে নিই, তা 2 মাসও 50% গেন এখান থেকে কিন্তু আমরা জেনারেট করতে পেরেছি। আর এটা ছিল হচ্ছে তার আগের কোয়ার্টারের, সেগুলো আমি এখনও ডিলিট করিনি, কারণ এই কোয়ার্টারে এখনও ফিল্টারে কিছু ধরা পড়েনি। ধরা পড়লে এগুলো ডিলিট করে দিয়ে এখানে নতুন নাম আসতে শুরু করবে। সেটাও কিন্তু অ্যাভারেজ গেন 53%-এর ওপরেই দিচ্ছে। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী 14 জুলাই। প্রত্যেক রবিবার করে ক্লাস হবে বিকেল 5:30 থেকে 7:30। যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই চ্যানেলে ক্লিক করলেও আপনারা সরাসরি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল,
শোভনদেব ঘোষ নামেই রয়েছে। আপনারা ইউটিউবে গিয়ে শোভনদেব ঘোষ নামে সার্চ করুন, আমার ভিডিও দেখতে পারবেন। অনেক পাস্ট ভিডিও রয়েছে, সব আপনারা যাচাই করে নিন, তারপর সিদ্ধান্ত নিন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কিনা। আর আমি আবার গুগল শিটে ফিরে যাই। আমার দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন, তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। আর আমরা তো এটা একটা সামারি পেজ দেখলাম, এবার মেন পেজগুলোকেও আমরা এক ঝলকে একটু দেখে নেব। এটা হচ্ছে ইন্টারে সেলিংয়ের লিস্ট, এই স্টকগুলি আমরা ওখানে দেখে এসেছি। এখানে আরও অনেক ইনফরমেশান থাকে, সেগুলো আমার ট্রেনিং করতে হয়। এই দেখুন আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, সবটাই আপনারা দেখতে থাকুন। আর এই শিট আমি কোনোদিন কারো কাছে বিক্রি করিনি, আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি কোনোদিন স্টুডেন্টদের থেকে কোনো পয়সা নিইনি, আর আগামী দিনেও নেব না। আর এরপরে হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট, এই স্টকগুলি আমরা বাইংয়ের লিস্টে দেখেছি। এগুলোও দেখুন, এখানে আর অনেক ইনফরমেশান রয়েছে। এটা ট্রেনিং করতে আমার মোটামুটি ঘন্টা চারেক সময় লাগে। আমি যখন ক্লাস শুরু করি তখন আগে এটা কীভাবে ইউজ করতে হয় তার ট্রেনিং করাই, তারপরে অন্যান্য ক্লাসগুলো এগোই। এরপরে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো ম্যাক্সিমাম 14 দিন আমরা হোল্ডিং করতে পারি। আজকে দেখুন ফিল্টারে 4টে কোম্পানি ধরা পড়েছে। এই ঘরে কোম্পানির নাম রয়েছে, আমি নামগুলো ঢেকে দিয়েছি, কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়। আর এখানে কী কী ফর্মুলা ইউজ করেছি সেটা কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই, শিখিয়ে দিই, যেই ফর্মুলার বেশি এই স্টকগুলো ফিল্টারে ধরা পড়ে। এই দেখুন ফিল্টার চলছে, এরকম র্যান্ডাম ফিল্টার চলতে থাকে, সারাদিন ফিল্টার চলতে থাকে। শুধু এখন বন্ধ মার্কেটে ভিডিও করছি বলে এই রেটগুলো চেঞ্জ হচ্ছে না, নাহলে কিন্তু এই রেটগুলো কন্টিনিউ চেঞ্জ হতে থাকে। আজকে ফিল্টারে 4টে কোম্পানি ধরা পড়েছে। চলুন আমরা একটু জেনে নিই যে কীভাবে আমরা পারফরমেন্স যাচাই করতে পারবো। প্রথমে আমাদের যেটা শর্ত থাকে, শুধু ফিল্টারের নাম ধরা পড়লে হবে না, এখানে থামস আপ চিহ্ন আসাটাও বাধ্যতামূলক থাকে। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3টে কোম্পানির নামের পাশে থামস আপ চিহ্ন রয়েছে। তাই এই 3টে কোম্পানিকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব, আর নেক্সট ডেতে যদি এই রেটটা ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই না, এটা হচ্ছে আজকের হাই। আর আমি ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি, এখানে আসা স্টকগুলোকে আমি এখানটা লিখে রাখি, এখানটা লেখা রয়েছে। দেখুন এখানে প্রত্যেকটা ঘরেই নাম রয়েছে, আমি শুধু নামগুলো ঢেকে দিই। আর হোল্ডিং ডেজ এখানে দেখুন, যখনই 14 দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি সেই নামটা ওপেন করে দিই। যেমন আজকে সিরমা ওপেন করে দিলাম, কারণ 14 দিন এটার কমপ্লিট হয়ে গেছে। আপাতত এটা আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। দেখুন ডিলিট প্রেস করার পরেই এখানে ফিল্টার হবে, আর ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। আর এটা আমি ম্যানুয়াল টাইপ করেছিলাম আগের দিনের হাই, মানে যেদিন বাইং হয়েছিল 27শে জুন, তার আগের দিনের। তো এটাকে আমি ম্যানুয়াল ডিলিট করে দেবো, বাকিটা নট অ্যাপ্লিকেবল এসে গেছে। আর আজকে যে 3টে ধরা পড়েছে সেই 3টে দেখুন -1 ডে হোল্ডিং দেখাচ্ছে। আগামীকালকের তারিখ দিয়ে আমি এখানে অ্যাড করে রেখেছি, আগামীকালকের হাইগুলো আমি এখানে টাইপ করে লিখে রেখেছি। আগামীকাল যদি এই হাই ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। আর গতকালকে আসা স্টকগুলো এখানে সব 0 ডে হোল্ডিং দেখাবে। চলুন আমরাও একটু এক ঝলকে মিলিয়ে নিই সেগুলো আজকে বাইং হয়েছে কি না। গতকাল এই স্টকটার হাই ছিল 88.10, আজকে 86.80, অর্থাৎ 88.10কে ক্রস করতে পারেনি। তাই এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা বাইং হয়নি। দেখবেন এই ফিল্টার কমপ্লিট হলেই এগুলো সব নট অ্যাপ্লিকেবল চলে আসবে। শুধু এই অংশটা যেহেতু আমি হাতে টাইপ করেছিলাম, তাই আমাকে এটা ম্যানুয়ালি ডিলিট করতে হবে। চলুন আমি এটাকে ম্যানুয়ালি ডিলিট করে দিই। আর দেখি কোথায় 0 ডেজ হোল্ডিং দেখাচ্ছে। 3টে স্টক আমার যতদূর মনে পড়ছে 3টে স্টক ছিল, হ্যাঁ এই দুটোও ছিল। 65.47 ক্রস করলে বাই হবে, আজকে 65.44 হাই করেছে, তাই এটাও বাইং হয়নি, ডিলিট করে দিচ্ছি। এটাও আমি ডিলিট করে দিলাম। আর এটা হচ্ছে 76.80 ক্রস করলে, এটাও 74.49 হাই করেছে, মানে এটাও বাইং হয়নি। তাহলে কালকে আসা 3টে স্টকের একটাও কিন্তু আমাদের বাইং হয়নি, কারণ আজকে সেই হাই ক্রস করতে পারিনি। আমি সব ডিলিট করে দিলাম। এবার এগুলো সব নট অ্যাপ্লিকেবল হয়ে গেল। আর আজকে যেগুলো আসলো সেগুলো তো আগামীতে দেখতেই পারবো। আর এখনও পর্যন্ত যেগুলো হোল্ডিংয়ে রয়েছে সেগুলোর পারফরমেন্স এখানে আপনারা এক ঝলকে দেখতেই পারবেন। এটা দেখুন 10 দিনে 10% গেন দিচ্ছে, এটা 13 দিন হয়েছে, মানে আগামীকাল আমি ওপেন করে দেবো। কোনটা কীরকম কী পারফর্ম করছে সব এখান থেকে দেখতে পারবেন। আমি 2 সপ্তাহ কমপ্লিট হলে নামগুলো ওপেনও করে দেবো, কোনটা কীরকম পারফর্ম করছে সব আপনাদেরকে দেখিয়েই এই ভিডিওর মাধ্যমে আমি সেটা ডিলিট করে থাকি। আর আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই শেখানো হয়। কারণ আমি বিশ্বাস করি অল্পবিদ্যা ভয়ঙ্করী, তাই শিখলে পুরোপুরিভাবেই শেখা উচিত। আমি চাই আমার স্টুডেন্টদের যেন পরিপূর্ণভাবে আমি তৈরি করতে পারি। আর এই রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টগুলো যদি আমরা ঠিকমতো ম্যানেজ করতে পারি তাহলে কি আমাদের স্টপ লস হবে না? আগে বন্ধু এমনটা কিন্তু নয়। অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও স্টপ লস হবে। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট,
এটা মেনে নিতে শিখুন। শুধু আমরা যদি এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করতে পারি তাহলে আমাদের লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকতে পারবো। এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে 3 মাসের হোল্ডিংয়ের জন্য এই স্টকগুলোই দেখেছিলাম। এখানে অনেক ইনফরমেশান থাকে, সব ভিডিওতে বলা সম্ভব হবে না। এছাড়াও এখানে বেশ কিছু ইন্ডেক্স রয়েছে, তাদের ডিটেলস রয়েছে। প্রত্যেকটা কোম্পানির আপনি এখান থেকে চাইলে এই লিস্টে আসা প্রত্যেকটা কোম্পানির চাইলে তার টেকনিক্যাল, তার ফান্ডামেন্টাল যাবতীয় কিছু আপনি এখান থেকে দেখতে পারেন। এখান থেকে তার টেকনিক্যাল, এখান থেকে তার ফান্ডামেন্টাল যাবতীয় ইনফরমেশান, টেকনিক্যাল কী বলছে, আজকের হাই লো কী, সমস্ত ইনফরমেশান কিন্তু এখান থেকে পাওয়া যায়। দেখুন, যেমন ধরুন আমি যদি এখন নিফটির কথা বলি, ব্যাঙ্ক নিফটি এগুলো এনে রেখেছি, টেকনিক্যাল কী বলছে, আজকের হাই লো কত, তার পিভট সাপোর্ট রেজিস্ট্যান্ট কী আছে, সমস্ত ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই। এগুলো সবই আমি ট্রেনিং করিয়ে দিই। আর এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এখান থেকে আমরা ধারণা পাই। আজকে সবথেকে ভালো যদি বলি মিডিয়া সেক্টর সবথেকে ভালো চলেছে, আর খারাপ বলতে রিয়েলিটি সবথেকে খারাপ। অ্যাভারেজ চলেছে মার্কেট, খুব একটা ভালো কিছু ছিল না। এখানেও অনেক ইনফরমেশান রয়েছে, এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কগুলো কীভাবে ইউজ করতে হয় তার ট্রেনিং করাই। এখানে দেখুন আরও অনেক কিছু রয়েছে। এই ধরুন এই হার্ট কখনো এরকম গ্রিন আসবে, কখনো এরকম ইয়েলো আসবে, এটার মানে কী দাঁড়াচ্ছে, সমস্ত কিছু কিন্তু আমি ট্রেনিং করিয়ে দিয়ে থাকি। এছাড়াও দেখুন আরও অনেক ইনফরমেশান এদিকে থাকে, সব এগুলো ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না আমার, সব ক্লাসে আমি বলে দিই। আর সবশেষে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায় রাখি, কেউ এক্সেলে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা অটোমেটেড আপডেট হয়। ফলে প্রতি মুহূর্তেই আমার একটা স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও হোক কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা খুব সহজেই আমরা বুঝতে পারি। চলুন একটু দেখে নিই কীভাবে এটা সম্ভব হয়। ধরুন আমাদের স্টেট ব্যাঙ্ক কিনা ছিল, তাহলে SBIN স্টেট ব্যাঙ্কের সিম্বল, এই সিম্বল লিখে আমি বাইরে ক্লিক করলে দেখবেন এখানে ফিল্টার হবে। ফিল্টার কমপ্লিট হলেই এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে। তারপর আমি যদি ডান দিকে আসি, আজকে তার কি দাম আছে দেখুন, এখানে তার দাম চলে এসছে, আজকে কত % আপ ডাউন আছে। এখানে টিক থাকার অর্থ হচ্ছে স্টকটা আপনার হোল্ডিংয়ে রয়েছে। তারপরে আসবে আপনি কত টাকা প্রফিটে আছেন, কত % প্রফিটে আছেন, কত দিন হোল্ডিং করছেন, তার টেকনিক্যাল চার্ট, এখানে মাউস নিলে লিঙ্ক চলে আসবে। তারপরে তার 52 উইক্সের হাই, 52 উইক্সের লো, 5 SMA কত চলছে, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই লো, 20 SMA যাবতীয় ইনফরমেশান কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। শুধু আপনাকে ফিল আপ করতে হবে হচ্ছে যেই কোম্পানি কিনেছেন তার সিম্বল, কবে কিনলেন, তারিখ, কত পিস কিনলেন আর কী দামে কিনলেন, ব্যাস। বাকি সবটাই অটোমেটেড আপডেট হয়ে চলে আসবে। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।